আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস, আবার বেশি লোকের খাওয়ার সৌভাগ্য হয় নাই। এটা হচ্ছে বিয়ে বাড়ির বরের সামনে যে পুরা আস্ত মুরগির রোস্টটা দেওয়া হয়, সেইটা বিয়ে বাড়ির বাবুর্চি মোহাম্মদ আলমগীর আমার সাথে আছে, ওকে দিয়ে আমি এটা বানাবো। তা আপনারা দেখতে পাবেন অরিজিনাল বিয়ে বাড়ির রেসিপিতে বিয়ে বাড়ির বাবুর্চিকে দিয়ে তৈরি বরের জন্য আস্ত মুরগির রোস্ট কীভাবে তৈরি করা হয়। তা আসেন শুরু করা যাক। আমি এখানে একটা প্যানে 1 কাপ তেল নিয়ে গরম করে তার মধ্যে একটু পেঁয়াজের বেরেস্তা দিব। এখানে যে মশলা আছে বলে দিচ্ছি, 1 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, চীনা বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম, 1 চা চামচ করে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, জায়ফল জয়ত্রীর গুঁড়া, গরম মশলার গুঁড়া, কয়েকটা লবঙ্গ, 3টা এলাচি আর এলাচির গুঁড়া আর লবণ, এগুলা দিয়ে দিব। সাথে একটু পানি দিয়ে দিব না ছিটে যাতে। এখন এর মধ্যে দিব 5টা আলু বোখারা, একটু কিশমিশ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে এইটাকে এখন ভুনে নিতে হবে। এই ফাঁকে দেখে দিই আপনাদের, আমি এখানে 800 গ্রামের একটা মুরগি নিচ্ছি, সোনালিকা মুরগি। ওইটার এই যে হাত পা বলতেছি, ওই ঠ্যাং এগুলা এদিকে ফুটা করে এইভাবে ঢুকায়, মানে মোটামুটিভাবে একটা গোল করে নিতে হবে আর কি। দেখেন কিভাবে নিছি এটাকে, ও করছে বাবুচিরা করে, এখন আমি তো এটাকে এত কষ্ট করে পারবো না। যাই হোক, ও পারবো, ও একবার করছে যখন খুলে নিতে পারবো, তাহলে আমি খুলে দেখাচ্ছি। বহুত কষ্ট করে এটা ঢুকাইতে হয়। এই হচ্ছে রানের অংশটুকু। এই ডানাটা এইভাবে রেখে এখান দিয়ে ফুটা করে এইটা এইভাবে ঢুকাই দিতে হবে। ঢুকায় এটাকে গোল করে নিতে হবে, যে গোল করে রাখা আছে। তো এটা আস্ত মুরগির রোস্ট, সেই জন্য এইভাবে রাখা আছে, এইভাবে রেখে দিছি। আগে মশলাটা ভুনা হোক। 4-5 মিনিট ভেজে উপরে তেলটা একটু চলে আসলেই এর মধ্যে মুরগিটাকে দিয়ে দিব। মুরগিটাকে আবার একটু বেঁধে নিচ্ছি, কারণ ও যখন সেট করছিল তারপরে আমি আবার খুলে আপনাদের দেখাইলাম মুরগিটা একটু লুজ হয়ে গেছে। তো এরকম টাইট করে রাখতে হবে, আপনারা বেঁধেও দিতে পারেন। এর মধ্যে এই বেচারা মুরগিটাকে রিমান্ডে দিয়ে দিই। আর এর মধ্যে 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়, তেমন কোনো কিছু আসে যায় না। এখন এই মুরগিটাকে একটু সময় নিয়ে উল্টায় পাল্টায় চতুর্দিকে সমানভাবে ভেজে নিতে হবে। আঁচটা আমি মাঝারি থেকে একটু কমে রাখছি, যাতে ভিতরটা পুরো সিদ্ধ হয় এবং ভাজাও হয়ে যায় আর কি। তো এখন একটু সময় নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু জর্দার রং গুলায় দিয়ে দিল, 1 টেবিল চামচ কেওড়া জলও দিয়ে দিল। এটা আমাকে আগে বলে নাই, কিন্তু ও দিয়ে দিল আর কি। তো ধীরে ধীরে এটা ভালো মতো ভাজা হয়ে গেলে দেখেন মশলার কালারও বদলাই গেছে, এইটাও ভাজা হয়ে গেছে। একটু কষ্টসাধ্য ব্যাপার, সময় নিয়ে একটু করতে হয়। তার মোটামুটিভাবে 20-25 মিনিটের মতো লাগে। হয়ে গেল, আমি চুলাটা বন্ধ করে দিব, এটাকে উঠায় নিব। হয়ে গেল আমার আস্ত মুরগির রোস্ট। মশলাটা দিয়ে তারপর এটা মুরগিটা দিয়ে ভালো মতো ওর মধ্যে ভুনে নিলেই মুরগির রোস্ট রেডি। ঝামেলার জিনিস না, খালি অনেকক্ষণ ধরে কষাইতে হবে, এটাকে ভেজে নিতে হবে। তো এখন একটা পাত্রে ঢেলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এই যে দেখেন, হয়ে গেল আমার বিয়ে বাড়ির বাবুর্চি রান্না, বিয়ে বাড়ির বরের রোস্ট। হ্যাপি জোশ, খুবই সোজা তৈরি করা। দেখলেন, একটু খালি কষ্ট করে কতক্ষণ নাড়াচাড়া করতে হয়। মশলাগুলো একবারে একটু ভুনে মশলাগুলো জানা থাকলেই বাস একটা মুরগি নিয়ে বসায় দিবেন। সোনালিকা মুরগি 800 গ্রাম, 7 থেকে 800 গ্রামের মতো। তো নিজের বিয়ের দিন তো বোধহয় টেনশনের ঠেলায় কেউ খাইতে পারেন নাই, খালি তাকায় তাকায় দেখছেন। আর এখন রেসিপি দিয়ে দিলাম, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। হ্যাপি জোশের একটা আইটেম, একদম অরিজিনাল বিয়ে বাড়ির বাবুর্চিকে দিয়ে বিয়ে বাড়ির রেসিপিতে বিয়ে বাড়ির মতো করে রান্না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।